নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি জগন্নাথ দেবের 56 ভোগের একটি মিষ্টি, যেটাকে কিনা জগন্নাথ বল্লভ নামে প্রসিদ্ধ, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা বানাতে খুব বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না আর সময়ও খুব কমই লাগে, কিন্তু খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। রান্নাটা শুরু করার আগে সবার আগে আমি একটা কেক প্যানের মধ্যে ভালো করে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেবো। এবার কড়ার মধ্যে আমি 100 গ্রাম ঘি নিয়ে নিয়েছি, আর এটা দেখো গরমও হয়ে গেছে। এই ঘিটার মধ্যে এবার আমি কি করব, 200 গ্রাম আটা নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে 200 গ্রাম আটা আছে, সেটাকে কিনা অল্প অল্প করে ঢেলে ভালো করে মিশিয়ে নিতে হবে। একবারে দেবে না, অল্প অল্প করে এটাকে দিতে হবে, নাহলে একসঙ্গে জড়া পাকিয়ে যাবে। তো দেখো আমি এভাবে করে নিচ্ছি, আর এটাকে কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে হবে খুন্তিটা, এবং এটার আঁচটা মিডিয়াম টু লোতেই রাখবে। খেয়াল রাখতে হবে ভালো করে যেন নিচটা ধরে না যায়, পুড়ে গেলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। তাই এটাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। দেখো আস্তে আস্তে এভাবে করতে করতে দেখো আটার রংটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে, আর এটা থেকে খুব সুন্দর একটা ঘিয়ের আর আটার এই যে ভাজা, সেটার একটা খুব সুন্দর গন্ধও বেরোবে। দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর মোটামুটি হয়ে এসছে। এটা যখন তুমি হাতে নেবে দেখবে ঝুরঝুরে বালির মতো হয়, তখন বুঝে যাবে এটা একদম পারফেক্ট হয়েছে। দেখো আমি করে নিয়েছি এরকম। এবার একটা ডিশের মধ্যে আমি এটাকে ঢেলে রাখছি। এবার আমি কড়ার মধ্যে 100 গ্রাম চিনি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, আর ঠিক তার হাফ জল আমি দেব। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা শিরা বানাতে হবে। শিরাটা এরকম হবে যে হাত দিলে এটা একটু চিপচিপ করবে, তাহলে বুঝে যাবে শিরাটা পারফেক্ট হয়েছে। এই সময় আমি ভেজে রাখা আটাটাকে এর মধ্যে দিয়ে দেবো, আর এটাকে দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি নাড়তে হবে, না হলে এটা ভালো করে মিশবে না আর মিষ্টিটাও কিন্তু পারফেক্ট হবে না। এই সময় আমি একটা মশলা এর মধ্যে মিশিয়ে দেব, যেটার মধ্যে কিনা জায়ফল, ছোট এলাচ আর দারচিনি দিয়ে একটা মশলা বানিয়েছিলাম, সেটাও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার দেখো ভালো করে এটা সব কিছু দিয়ে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে এটা একটা ডোয়ের মতো হবে এবং কড়াই থেকে খুব সুন্দরভাবে ছেড়েও যাবে, তখন বুঝে যাবে যে এটা পারফেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে গেছে আর এটা হয়েও গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, আর এটা কিন্তু গরম গরমই নামিয়ে নিতে হবে, নিয়ে ভালো করে সেট করে নিতে হবে, নালে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে এই কাজটা কিন্তু করে ফেলতে হবে। একটা খুন্তি বা চামচ দিয়ে সমান করে দেখো আমি এটাকে সেট করে দিচ্ছি। এভাবে করে নিতে হবে, সমান করে দিলে একদম ভালোভাবে সেট হয়ে যাবে, আর ঠান্ডা হলে এটা সুন্দরভাবে কাটতেও পারবে। তো দেখো এটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমি একটা ছুরি দিয়ে কিন্তু কেটে দিচ্ছি। একেবারে পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু কাটা যাবে না, অল্প গরম থাকতেই কিন্তু এটা কেটে নিতে হবে ছুরি দিয়ে। সমানভাবে আমি দেখো এটাকে কেটে নিচ্ছি। আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার এই মুহূর্তে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে দেবো। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আর না হলে নাও দিতে পারো। তো এটা দেখতে ভালো লাগবে, এই কারণে আমি এটা একটু করে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি ছুরি দিয়ে এটাকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। এবার আস্তে করে হাত দিয়ে এটা করছি, কারণ আমি কিন্তু একটু তাড়াতাড়ি এটাকে তুলে নিলাম, দেরি হয়ে যাচ্ছে বলে। এখন প্রায় রাত্রি 1:30 বাজে, আমি যখন শ্যুটটা করছি সবাই ঘুমিয়ে পড়েছে, তো দেরি হয়ে যাবে বলে আমি একটু তাড়াতাড়ি এগুলোকে তুলে ফেলেছি। তোমরা কিন্তু 1-1.5 ঘন্টা রেখে তবেই তুলো, তাহলে সেটা ভালো করে জমে যাবে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর খেতে খুবই ভালো হয়। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।